জন্য একজন মুমিনের কত দাম, একজন মুমিন আর কত দাম। একজন মুমিন থাকলেই দুনিয়া থাকবে, মুমিন না থাকলেই দুনিয়া থাকবে না। কথা বুঝে আসছে আপনাদের? বোঝা গেল আমি আপনার জন্যই, আপনারা তো সবাই আল্লাহ আল্লাহ বলেন না? হয়তো বা কেউ মসজিদে এসে বলেন, আবার কেউ বাইরে বলেন। ব্যবধান এইটুকুই, ব্যবধান কইটুকু, কেউ মসজিদে কয়, কেউ বাইরে কয়। তবে আমি আশা করি আপনাদের কাছে হাত জোর করে বলি, বাইরেও বলবেন, তুমি হয়তো বা দিনে একবার হইলেও মসজিদে বলবেন, আমরা সবাই বলবো একবার। এখন আসেন, আমাদের ইমানের মাপকাঠি দিয়েছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানাইছেন। আমরা যে ঈমান আনবো, কেমনে ঈমান আনবো? কেমনে ঈমান আনবো? আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো মানুষের ঈমানের মতো, তোমরা ঈমান আনবা। কারা ঈমানের মতো? এখানে মানুষ দ্বারা উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের ঈমানের মতো তোমরা ঈমান আনবা, তাহলে তোমরা পরিপূর্ণ ঈমানদার মুমিন হইবা। সাহাবায়ে কেরাম ঈমানের ব্যাপারে এত অটল ছিল, জীবন যাবে, চলে যাবে, পরিবার যাবে, সব চলে যাবে, তবে ঈমান থেকে এক চুল পরিমাণ তিনি সরতেন না। আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের ভিতরে লিখেছেন 3005 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 3005 নম্বর হাদিস। এই ঘটনাটা সিরাতের সবচেয়ে বড় কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে বর্ণনা করেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রোমদের বিরুদ্ধে একটা যুদ্ধের বাহিনী পাঠিয়েছেন। তখনকার জামানার মধ্যে রোমের বাদশার নাম হলো কাইসার। নামটা কি? নামটা কি বলেন? কাইসার। কাইসার নামটা মনে রাখবেন, না হলে ঘটনাটা বুঝবেন না, একটু হলেও মনে থাকবে আপনাদের। এই কাইসার সে শুনতে পাইলো যে মুসলমান যারা আছে, ইমানদার যারা আছে, তারা ইমানের উপর পাহাড়ের ন্যায় শক্ত হয়ে অটল থাকে, মৃত্যুরেও তারা পরোয়া করে না। তখন এই কাইসার বললেও যে মুসলমান কোন বন্দীকে যদি ধরে নিয়ে আসবা, এদের ইমানের পরীক্ষাটা আমি নিব, যারা এরা ইমানের ব্যাপারে কত কঠিন ভাবে দাঁড়ায় থাকতে পারে। তখন অল্প সংখ্যক মুসলমান বাহিনী রোমের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গেল। পর্যায়ক্রমে যুদ্ধের এক পর্যায়ে মুসলমানরা বন্দী হয়ে গেল। হাজার হাজার মুসলমানদেরকে বন্দী করে কাইসার বন্দী করার পর কাইসারের কাছে খবর পাঠাইলো বাদশার কাছে যে কিছু মুসলমান আমরা বন্দী করেছি, আপনার দরবারে উপস্থিত করব। এবার কাইসার বলে, তোমাদের দলের আমিরকে, তোমাদের দলের নেতাকে? একজন নওজোয়ান যুবক দাঁড়ায় কয়, আমি এই দলের আমির। কয়, তোমার নাম কি? আব্দুল্লাহ ইবনে হুযাফা। নামটা কি? সাহাবীর নাম কি? বাদশা এবং সাহাবী নিয়ে এখন আলোচনা। বাদশা এবং সাহাবী নিয়ে আলোচনা। বাদশার নাম হলো কাইসার, আর ওই সাহাবীর নাম হলো কি? আব্দুল্লাহ ইবনে হুযাফা। আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি তো আমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছো, কিন্তু তোমাকে দেখে আমার বা তোমার প্রতি আমার ভালোবাসা জন্মায় গেছে। আমি চাই তোমার আমার মাঝে ভালোবাসা যেন আরো গভীর হয়। আরো গভীর হয়। এখন চিন্তা করতেছি কেন গভীর হতে হবে। আর ওই কাইসার ছিল কি? খ্রিস্ট ধর্মের অনুসারী। অর্থাৎ ওই কাইসার, ওই বাদশা ছিল কি? খ্রিস্টান। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আপনাকে প্রথম প্রস্তাব দিলেন, ও আব্দুল্লাহ, তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো। অর্থাৎ তুমি মুমিন থেকে, ইমানদার থেকে তুমি খ্রিস্টান হয়ে যাও। তুমি যদি খ্রিস্টান হয়ে যাও, তোমার জাতি, তোমার সমাজ তোমাকে মেনে নিবে না। আমার ঘরের ভিতরে একজন সুন্দরী সরসী একজন নারী আছে, তার সাথে আমি তোমাকে বিয়ে দিয়ে দিব। একটিখানি কথা না, তখনকার জামানার রোম ভারত উপমহাদেশে যেও বড় ছিল। তারা রপ্তানিতে গেছেন রোমের কথা। রোম এখনো জাকজমক। তুমি
তুমি যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো তখন আমার রাজ্যের অর্ধেকটা আমি লিখে দিব আমার কন্যার বিবাহের দিন, আর বাকি অর্ধেকের মালিক হইবে আমার ইন্তেকালের পর। আজকে তো আমি আমার আপনার ঈমান তো বিক্রি করে দিচ্ছি। 10 টাকার কারণে ঈমান বিক্রি হয়ে যায়, কোন নেতার কারণে ঈমান বিক্রি হয়ে যায়, কোন এলাকার মুরব্বীর আশীর্বাদের কারণে, কোন নওজোয়ানের কারণে আশীর্বাদের কারণে আমাদের ঈমান বিক্রি হয়েছে। এই দেখেন আব্দুল্লাহ ইবনে হুযাফা কেমনে উত্তর দেয়, ওই বাদশা ঈমানের সাথে সদয় হয় না, ঈমান বেচা কিনা করা যায় না, একমাত্র ঈমান বেচা কিনা হয় আল্লাহর সাথে। ঈমান বেচা কিনা হয় কার সাথে? আব্দুল্লাহ ইবনে হুযাফা সুন্দর করে উত্তর দেয়, ওই বাদশা শুধু তোমার রাজত্ব কেনা, তোমার বাপ দাদার রাজত্ব, আরবের রাজত্ব এবং অনারবের রাজত্ব যদি আমার নামে লিখে দেওয়া হয়, এক চুল পরিমাণ আমি ঈমান থেকে সরব না। দেখেন কত বড় ঈমান। এটার একটা কাজ কারণ একটা ছোট্ট একটা কথা বলি, কাউকে যদি আপনি আয়ত্ত করতে চান, সর্বপ্রথম যে ওই দলের যে লিডার থাকে তাকে যদি আপনি আয়ত্ত করতে পারেন, বাকি যে তো মুরিদান আছে সবাই আপনার আয়ত্ত হয়ে যায়। এটা শেষ প্রশ্ন। আব্দুল্লাহ তোমাকে আমি শুনিতে চড়াবো। সমস্ত ওই বাদশার সৈন্যবাহিনী বর্তমান সময়ে যেমন পিস্তল তাক করে কোনো শত্রুর উপরে এমনই ভাবে তারা তীর তাক করেছে, ওই আমাকে এক বিন্দু পরিমাণ ইমাম থেকে সরাইতে পারবা না। 2 নম্বর পর্ব। 3 নম্বর পর্ব হলো আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আদেশ করলেন, তোমরা একটা জেলখানার মধ্যে বন্দী করে দাও। বন্দির মধ্যে শব্দ দিল যে মানাও পানিও দিবা না, খাবারও দিবা না। 1 দিন নাই 7 দিন অতিক্রম করে ফেলেছে, পানিও নাই, খাবারও নাই। আর ডাক্তারকে বাদশা বলে দিয়েছে, ডাক্তার খেয়াল রাখবা, যখন মৃত্যুর সময় যখন সন্নিকটে আসে তখন সাথে সাথে খাবার ব্যবস্থা করবা, আমাকে জানাইবা। 7 দিনের মাথায় যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা মৃত্যুর কোলে ঢলে পড়তেছে, ডাক্তারকে কয় বাদশা অবস্থা বেশি ভালো না, যে কোনো মুহূর্তে দম চলে যেতে পারে। এবার বাদশা কয় মদ মেশানো পানি এবং শুকরের গোশত ব্যবস্থা করে আব্দুল্লাহ ইবনে হুযাফা রুমের ভিতরে পাঠায় দেয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা খাবার দেখে খাবারের জন্য প্রস্তুত। ডাক্তার কয়, ওই আব্দুল্লাহ ইবনে হুযাফা এটা হলো মদ মেশানো পানি আর এটা হলো শুকরের গোশত। আব্দুল্লাহ ইবনে হুযাফা কয়, এই মুহূর্তে আমার জান বাঁচানোর জন্য মদ মেশানো পানি এবং শুকরের গোশত খাওয়া হালাল, তবে আমি খাবো না। ওই ডাক্তার এগুলো এখান থেকে নিয়ে যা, নাহলে লাথি মেরে ফেলে দিব। আজকে যদি আমি মুসলমান ইমানদার যদি আজকে শুকরের গোশত খায়, মদ মেশানো পানি খায়, তাহলে তোমরা আমার ইসলামকে নিয়ে হাসবা, তখন আমি ঈমানের দিক দিয়ে দুর্বল হয়ে যাবে। 4 নম্বর আরেকটা সুন্দর সুরসী একটা নারী অলংকার দিয়ে সুসজ্জিত করে ওই আব্দুল্লাহ ইবনে হুযাফার কক্ষের ভিতরে রুমের ভিতরে পাঠিয়ে দিয়েছেন। 3-4 দিন অবস্থান করার পর ওই নারী বের হয়ে বাদশার কাছে অভিযোগ করলো, আইনাল মালিক ইলা আইনা আরসালতানি ইলা শাজারিন আও হাজারিন লা ইয়াতাকাল্লামু লা ইয়ানজুরু। আমি এমন একজন সুদর্শন নারী যার কাছে পাঠাইছেন, সে কি পাথর না গাছ, সে একবার আমার দিকে তাকায়ও না, একবার আমার দিকে কথাও কয় না। বলা শেষ, আর কোনো কাজ হইতেছে এখন ভয় দেখাও। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে 2 জনে আনজা করে ধরে আনছে। আনার পর আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রাখলেন আর আদেশ করলেন, সৈন্যদেরকে বিশাল ডেকচা সংগ্রহ করো এবং এইটার মধ্যে তেল দাও, গরম করো এবং মুসলমান 2 জন কয়েদিকে ধরে নিয়ে আসো। মুসলমান 2 জন কয়েদিকে ধরে নিয়ে আনছে। আনার পর একজনকে তেলের মধ্যে ফালাই দিচ্ছে। তেলের মধ্যে ফালাই দেওয়ার সাথে সাথে উত্তপ্ত তেল গরম তেলের মধ্যে ফালাই দেওয়ার সাথে সাথে তার গোশতগুলা ফ্রাই হয়ে গেছে, হাড্ডিগুলো উপরে বেরছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ তুমি খ্রিস্টান হয়ে যাও, না হলেও তোমাকে মৃত্যুবরণ করতে হবে। আরেকজন কয়েদিকে আনা হলো। আনার পর সাথে সাথে তাকে ওই তেলের গরম তেলের মধ্যে ফেলে দেওয়ার সাথে সাথে তার দেহটা পুড়ে ছাই হয়ে গেছে, হাড্ডিগুলো উপরে বেশি গেছে, কোনোভাবেই কাজ হচ্ছে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার চোখের পানি ছেড়ে কান্না করে। আব্দুল্লাহ ইবনে হুযাফা কয়, এখন তো আমার মৃত্যু অনিবার্য। বাদশা দূরের থেকে প্রত্যক্ষ করলো, দেখলো যে আব্দুল্লাহ ইবনে হুযাফা এখন হয়তো বা মৃত্যুর ভয়ে কান্না করতেছে, এখন সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে।
আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বাদশা জিজ্ঞাসা করেন, ও আব্দুল্লাহ, তুমি কান্না করো কেন? জানি জানি তুমি মৃত্যুর ভয়ে কান্না করতেছ। ওই বাদশা, জালিম বাদশা, আমি মৃত্যুর ভয়ে কান্না করি না। আজকে তুমি আমাকে মেরে ফেলবা, আমি মরে যাব। আল্লাহ রব্বে কারীম যদি আমার শরীরের যে পরিমাণ পশম আছে সেই পরিমাণ যদি আমি আব্দুল্লাহকে দান করতো, এমন আব্দুল্লাহ যদি আমারে বানাইতো, আমি বারবার তোমাদের সাথে যুদ্ধ করতাম, আর ঈমানের ক্ষেত্রে আমি বিজয়ী হইতাম। বাদশা এবার কায়সার খুব বিপদে, এবারে তো কোনোভাবেই কাবু করা যায় না। দেখেন সাহাবায়ে কেরামের ঈমান কত দামি এবং কত মজবুত, যে সাহাবের ঈমান কত মজবুত। তখন বলতেছে বাদশা যে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার সাথে আমি কোনোভাবেই পারলাম না, তবে একটা কথা, তুমি আমার কপালের মধ্যে একটা চুম্বন করবা, একটা চুমা দিবা, আমি তোমাকে ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা কয়, আমার ঈমানের জন্য, আমি বেঁচে যাওয়ার জন্য আমি চুম্বন করব না, চুমা দিব না। আব্দুল্লাহ ইবনে হুযাফা শর্ত লাগাই দিছে, যদি আমার সকল মুসলমান বাহিনীকে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে আমি তোমাকে চুম্বন করব। তাহলে বোঝা গেল কি আব্দুল্লাহ ইবনে হুযাফা নিজের জানের জন্য তিনি চুম্বন করেন নাই। অর্থাৎ কার জন্য চুম্বন করছে? বাকি যে মুসলমান বন্দী হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য চুম্বন করলেন। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা ওই বাদশার কপালের মধ্যে চুম্বন করেছেন। এখান থেকে, এই রোম থেকে ফিরে আসার পর, রোম সাম্রাজ্য থেকে ফিরে আসার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা খলিফাতুল মুসলিমিন উমরের সাথে সব ঘটনা বিস্তারিত বর্ণনা করলেন। উমর কয়, আল্লাহর এমন কিছু বান্দা আছে নিজের জীবনের বাজি রেখেও মুসলমানদেরকে রক্ষা করে। যেহেতু আব্দুল্লাহ ইবনে হুযাফা একজন কাফেরের মুখের মধ্যে চুম্বন করেছে, সেই কাফেরের মুখের মধ্যে চুম্বন করেছে, কপালের মধ্যে চুম্বন করেছে, আজকে সকল মুসলমান ওই আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে চুম্বন করবা। আউয়ালু আবদাউ আসলামু। খলিফাতুল মুসলিমিন উমর বলেন, সর্বপ্রথম আমি উমর ওই আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে চুম্বন দিয়ে শুরু করেছি। সমস্ত সাহাবায়ে কেরাম ওই কি করেছেন? আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে চুম্বন দিয়েছেন। এই ঘটনার দ্বারা আপনার বোঝা গেল যে জান যাবে, সব যাবে, মাল যাবে, সব যাবে, কিন্তু ঈমান ছাড়া যাবে না। তাহলে আমরা আমাদের ঈমানকে আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো মানুষের মতো, অর্থাৎ সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। আমার ঈমানটা হবে তাদের মতো, অর্থাৎ সাহাবায়ে কেরামের মতো। এর জন্য আমরা সকলেই ঈমানের ব্যাপারে মজবুত থাকব। কোনো অর্থের লোভে, কোনো জিনিসের মায়ার লোভে কোনোভাবেই যেন রব্বে কারীমের ঈমান থেকে যেন আমাদেরকে হটায় না দিতে পারে। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।